প্রতিদিন মা যশোমতী তোকে আমাদের সঙ্গে গোচারণে দে, আজ দিবে না কেন? কানাই বলছে, তা তো জানি না শ্রীদাম। আজ যখন মায়ের কোলে বসে আমি নবনী আস্বাদন করি, আমার মা আমাকে বারবার নিষেধ করেছে আমি যেন আজ নন্দালয়ের অঙ্গিনা ছেড়ে কোথাও না যাই। তাই আমি আজ মায়ের যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি না দেবেন, আমাকে সাজিয়ে না দেবেন, আমাকে বিদায় না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি গোচারণী বা নন্দালয়ের অঙ্গনের বাহিরে যেতে পারবো না। তাই ও শ্রীরাম ভাই কানাইকে লক্ষ্য করে বলছে, ও কানাই, জানি 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 রে তোর মায়ের প্রেম, যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম, যত ভালোবাসে। ও কানাই, জানি জানি তোর মা যে কতটুকু ভালোবাসে, তোকে যে তোর মা যশোমতী কতটুকু ভালোবাসে, সেটা আমরা রাখালগণের চেয়ে কে ভালো জানে। তার চেয়ে বরং এ কাজ কর, প্রতিদিনই তো মাকে বলে যাস, আজকে মাকে না বলে লুকিয়ে চলে যাই, চল। বলছেন যে না, মায়ে না বলি যদি আমি যাই রে গুঠে, বাজবে না রে, বাজবে না রে আমার মা তো প্রাণে, বাজবে না রে, বাজবে না রে, ওরে মায়ে নাম বলিয়া গেলে আমার মা তো প্রাণে, বাজবে না রে। অসিদা শোন, আমি যদি আমার মাকে না বলে বনে যাই, তাহলে আমার মা সংকটে পড়ে যাবে। মায়ে না বলিয়া যদি আমি যাই রে গুঠে, মরিবে আমার মা, পড়িবে সংকটে। দেখেন, ভগবান স্বয়ং মাতৃদেবীকে, নিজের মাকে কতটুকু সম্মান করছেন, করারই তো কথা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এবার শ্রীরাম বলছে, কানাই তোর মাঝি তোকে, তুই যদি তোর মাকে না বলে গোচারণে যাস, তোর মাঝি একেবারে সংকটাপন্ন হয়ে যাবে, প্রাণে বাঁচবে না, সেটা তুই বুঝলে কিভাবে? তখন আবার শ্রীরামকে লক্ষ্য করে কানাই বলছেন, একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, নবনী চুরি করে নবনীর ভাণ্ডটি ভেঙ্গে তছনছ করে নবনীর ভাণ্ড থেকে নিজ হাতে নবনী আস্বাদন করেছিলাম। এই নবনী খেয়ে আমি একদিন লুকিয়েছিলাম, আর আমি সেদিন বুঝতে পেরেছি আমার মা যশোমতী আমাকে কতটুকু ভালোবাসে। আমি যখন নবনীকে লুকিয়েছিলাম, প্রথমেই আমার মা যশোমতী আমাকে শাসনের সুরে কিছু তাড়িয়েছিলেন, কিন্তু ক্ষণকাল আমাকে আবার না দেখতে পেয়ে আমার অদর্শনে আমার মা যশোমতী নীলমণি নীলমণি বলে কাঁদতে কাঁদতে ওই নন্দালয়ের ধুলায় পড়ে গড়াগড়ি গিয়ে একেবারে সংকটাপন্ন হয়েছিলেন। সেদিন আমি আমার মা সচিরানীর সাথে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম, আমি আমার মাকে না বলে কোনোদিন কোথাও গমন করব না। তাই আমি আমার মা যদি যতক্ষণ পর্যন্ত বিদায় না দেবে, আমি ততক্ষণ পর্যন্ত বনে যাব না। এই মায়ের প্রশংসা শুনে শ্রীরাম সখা কানাইকে লক্ষ্য করে বলছে, জানি রে তোর মায়ের প্রেম, যত ভালোবাসে, স্বল্প লবণীর তলে বেঁধেছিল গাছে,
কত ভালোবাসে। আমাদের কাছে এসে তোর মায়ের ভালোবাসার কথা আলোচনা করছিস, তাই না? শুন, তোর মা যদি তোকে এতই ভালোবাসতো তাহলে সামান্য লবণী চুরি করে খেয়েছিল বলে যমল অর্জুন তোকে উদুকলের সাথে বেঁধে রেখেছিল। আর ওই উদুকল কানা টেনে টেনে তুই যখন যমল অর্জুন বৃক্ষের মধ্যখানে গিয়েছিলে, আর উদুকলের আঘাতে যখন যমল অর্জুন বৃক্ষ উৎপাটিত হয়ে তোর গায়ে চেপে বসেছিল, সেদিন যদি আমরা রাখালবন দিয়ে তোকে উদ্ধার না করতাম, সেদিন তোর মায়ের ভালোবাসা ছিল কোথায়? যখন মাকে একটু কটাক্ষ করে শ্রীরাম সখা বলছেন, তখন ভাই কানাই শ্রীরাম সখাকে লক্ষ্য করে বলছেন, ও শ্রীরাম দেখ ভাই, কথাটা হচ্ছে তোর আর আমার মধ্যে। যদি তোর কোনো মন্দ বলার থাকে তুই আমাকে মন্দ বল, কিন্তু তুই আমার অভাগিনী মাকে কখনো মন্দ বলিস নি। কারণ আমার মা তো মাই, ওই আমার